হ্যালো গেম লাভার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার গেম প্লে ভিডিও। ইয়েস গাইস, দীর্ঘ 1 মাস পর বলতে পারো আমি আবারও বসছি ভিডিও বানাতে। কারণ ভাই আমার শীতে ঠান্ডা লেগে আমার অবস্থা শেষ, আমার আওয়াজটাই পুরোপুরি বদলে গিয়েছিলো, যার জন্য আমি এতদিন ভিডিও বানাতে পারিনি ভাই। আর ভাই আমি ধরো ভাই অনেকদিন ধরে অসুস্থ ছিলাম, আর এই ভিডিওটা বানানোর কথা ছিল অনেক আগে, কিন্তু ভাই আমার ভিডিও বারবার ক্র্যাশ খেয়ে যাওয়ার কারণে ভাই আমাকে অনেক দেরি করে আবার ভিডিওটা বানাতে হচ্ছে। সো চলো ভিডিও দিকে ফোকাস করা যাক গাইস। আজকে আমি খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আর ভাই তোমরা ভাবছো যে আমাকে এত খুশি কেন দেখাচ্ছে, কারণ ভাই আজকের ভিডিওর জন্য প্রায় আমি 2 মাস অপেক্ষা করে রয়েছি, লিটারালি 2 মাস। কারণ গাইস আজকে তোমাদেরকে দেখাবো আমার মাইনক্রাফট ওয়ার্ল্ড। ভাই আমি প্রায় ধরো 2-3 বছর ধরে মনে তো আমি মাইনক্রাফট খেলছি, আর এই 2-3 বছর আমি আমার মাইনক্রাফট ওয়ার্ল্ডে কী কী করেছি এটা আজকে তোমাদেরকে দেখাবো। দাঁড়াও আগে এটাকে আমি ফার্স্ট পারসন করে ফেলি, কারণ আমি আপাতত এটাকে থার্ড পারসনে রেখেছিলাম, থার্ড পারসন ফ্রন্ট, যার জন্য এটাকে আমি ফার্স্ট পারসন করছি। আর এই দেখো, এইটা ভাবছো যে এইটা কার বাড়ি ভাই, তোমরা ভাবছো যে আমি অন্য কারো ওয়ার্ল্ড এসেছে, কিন্তু না ভাই, এটা হচ্ছে মূলত আমারই বাড়ি। এই দেখো এখানে লেখা আছে মডার্ন হাউস। এই পুরো বাড়িটাই হচ্ছে মূলত আমার। হ্যাঁ গাইস, এই পুরো বাড়িটাই হচ্ছে আমার। ওই দেখ, আরে দরজাটাকে খুলিয়ে কি রে ভাই, ও একটু গ্লিচ ছিল। আর এই দেখো এটা হচ্ছে মূলত আমার মডার্ন হাউসের প্রথম ফ্লোর, এটা মূলত ফার্স্ট ফ্লোর বলতে পারো। আর এই দেখো এটা হচ্ছে মূলত একটা মডার্ন টেবিল ভাই। এই মডার্ন টেবিলটা মূলত কয়েকদিন কালকে মূলত বলতে পারো বানিয়েছিলাম ভাই, কারণ আমার মডার্ন টেবিলটা ভালো হয়নি, যার জন্য আমি কালকে বানিয়েছি। আর ভাই আজকে না আমি এগুলোকে কাটবো ভাই, কারণ এগুলো অনেক সুন্দর লাগছে না এগুলো দেখতে। আর এটা কি, ও উ রুল বানানো। আর এখানে কি, এটা কপার গেট, ওয়ে কপার ডোর। আমার কপার ডোর দিয়ে আমি কি করবো ভাই, দেখো এখানে কত কিছু বানানো যাচ্ছে। আর এই যে দেখো এখানে একটা মেজ আছে, বানাতে গেলে লাগবে হেভিকর আর ব্লিজ রড। আমার কাছে হেভিকর আর ব্লিজ রড তো নেই, কিন্তু মেজ তো আছে আমার কাছে। আর এন্ডার আই বানাতে গেলে, এন্ডার আই অফ এন্ডার বানাতে গেলে লাগবে, ওগুলো দিয়ে আমি কি করবো ভাই। আগে ভাই আমি আমার এক্সট্রা বাইর করি ভাই, তোমরা দেখো ভাই আমার কাছে ফুল নেদাররাইট ভাই। এগুলো কিন্তু ডায়মন্ডের ছিল, আমি এগুলোকে নেদাররাইটে কনভার্ট করেছি ভাই। এগুলো সবগুলো এখন আমাকে কাটতে হবে, কারণ ভাই এগুলো এই সেটে দিলে সুন্দর লাগে না ভাই দেখতে। ওকে, এই জায়গায় এগুলো ব্যারেল, ও হ্যাঁ ব্যারেল, এগুলোকে বলে মূলত ব্যারেল। আর এক সেকেন্ড, এখন এই ল্যান্টেনটা আমাকে কাটতে হবে ভাই। আমার কাছে একটা পিকেক্স আছে, এইটাকে এখন কেটে দিই। আয় রে ভাই, একটা কংক্রিট কেটে দিলাম ভাই। ওকে, কংক্রিটটা আবার লাগিয়ে দিলাম। এক সেকেন্ড, এবার এইটাকে, এই ভ্যারেলটাকে এখানে লাগাই, কিন্তু ভাই এই ল্যান্টেনটা কোথায় লাগাবো? ও বুদ্ধি এসছে, এই জায়গার মধ্যে আমি মনে হতো ল্যান্টেনটা লাগিয়ে দিই, কিন্তু ভাই ভ্যারেলগুলো আমি এখন কোথায় রাখবো ভাই? আমার কাছে তো কোনো চেস্টই নেই যে আমি ভ্যারেল রাখবো। আমি একটা কাজ করি ভাই, এই ভ্যারেলগুলো আপাতত আমি এই জায়গার মধ্যে রাখি, এই জায়গার মধ্যে রাখবো ভাই। এই দেখো এইগুলো লোডিং আছে ভাই, এই গেমটার মধ্যে যায়নি এরকম লোডিং কেন হয়? আমি তো তোকে জানি মাইনক্রাফটে এরকম লোডিং হয় না। এক সেকেন্ড, এই ভ্যারেল ট্যারেল না বানিয়ে, ভ্যারেলের মতো না রেখে আমি ক্রাফটিং টেবিলে কটা চেস্ট বানিয়ে নিই। এক সেকেন্ড, কোথায় গেল চেস্ট? চেস্ট কি ভাই, চেস্ট কি নেই আমার কাছে? বেশি নেই ফ্ল্যাঙ্ক, চারটা এমনি বানিয়ে নিলাম ভাই। আর মাত্র 32টা ফ্ল্যাঙ্ক আছে আমার কাছে, মাত্র চারটাই বানাইলাম চেস্ট। এক সেকেন্ড ভাই, আগে এই দরজাটাকে বন্ধ করি। আমি, আরে এটা কি? ও স্মিথিং টেবিল চালু হয়েছে, তো চলো। আরে ভাই, তো চলো এটাকে খুলি। আর এখন আমি উপরে যে চেস্টগুলোকে লাগিয়ে দিই। আরে ভাই, ওকে উপরে চলে এসেছি, এখন চেস্টগুলো লাগিয়ে দিই ভাই। আর আজকে তোমাদের মডার্ন হাউসের ট্যুরটাও আমি আজকে দেবো। আর চেস্টগুলোকে রাখবোটা কোথায় ভাই? এক সেকেন্ড, আপাতত এই জায়গার মধ্যে আমি রেখে দিই চেস্টগুলো। আরে গেমটা আজকে এত ল্যাগ করছে কেন জানি না।
আর ভাই তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাছে মনে হয় মেজ আছে ভাই। আমি এখানে অনেকগুলো ট্রায়াল চেম্বারে গিয়েছিলাম, অনেকগুলো ট্রায়াল চেম্বারে গিয়ে আমি এই মেজগুলো পর্যন্ত পেয়েছি, মানে মেজ বানানো সব কিছু নিয়েছিলাম। আমি যতটুকু জানি মেজ বানাতে লাগে হেভি কর আর ব্লিজ রড, এগুলো আমার কাছে ছিল। আর এই যে দেখো এখানে একটা চেস্ট আছে, এখানে মনে হয় আমি এনজার চেস্ট রেখেছিলাম, কিন্তু এখন আর এই এনজার চেস্টটা নেই ভাই, ওটাকে ভেঙে ফেলেছি আমি। দেখো টান টানা, এই জায়গার মধ্যে মূলত আছে আমার ফুল নেদারেট আর্মর ভাই। আর গাইস তোমাদেরকে বলে রাখি ভাই, আমার কাছে মূলত একটা সিক্রেট বেস আছে, তোমাদেরকে এখন আমি এই সিক্রেট বেসটা দেখাবো। ওটা হচ্ছে মূলত ফুললি পানির নিচে, যার জন্য ভাই মানে পানি বলতে জলের নিচে ভাই। এখন আমাকে জলের নিচে যেতে হবে, যার জন্য ভাই আমি হেলমেটটা নিয়েছি, কারণ আমার হেলমেটের মধ্যে রেসপিরেশন ফ্রি লাগানো আছে, যার জন্য আমি অনেকক্ষণ পানির মানে জলের নিচে থাকতে পারবো। পানি বলি কেন, ওকে দেখো ভাই এখনো পর্যন্ত কিন্তু আমার একটা হেডও যায়নি, মানে একটা বাবেলও যায়নি, কারণ আমার কাছে আছে রেসপিরেশন থ্রি হেলমেট। আর ভাই জানি না এই জায়গায় স্টোনটাকে পুরো করতে কেন ভুলে যাই আমি। এই দেখো এখানে মনে হচ্ছে দেখো একটা লিভার আছে, এই লিভারটাকে এখন টান দিব। আর এই দেখো, হ্যাঁ এই দেখো একটা সিক্রেট বেস, মানে সিক্রেট একটা দরজা খুলে গেল। আর এইটা লাগাবো, দেন এই দেখো, ও ভাই গ্লিচ হয়ে গেছে এটা ভাই। এই গ্লিচটা প্রতিদিনই হয় আমার সাথে, প্রতিদিন বলতে সবসময়। এই দেখো ভাই, দেখো একটা সামান্য লিভার টান দিয়েছি, এতেই দরজাটা খুলে গেল। আর এই দেখো এই সাইড থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, আর তারপর এখান থেকে আবার এইখানে গেলে আমার সিক্রেট বেস। এই দেখো, আর এখানে দেখো একটা আয়রন গোলেম ভাই এখানে স্পন করে দিয়েছি আমি। মূলত একটা পাম্পকিংয়ের, মানে এই যে পাম্পকিংয়ের যে হেড আছে না, ওগুলো একটা ব্লক অফ আয়রন আছে ওখানে রেখে আমি মূলত এই আয়রন গোলেমটাকে এখানে স্পন করে দিয়েছি। আর এই দেখো এখানে অনেকগুলো চেস্ট, কিন্তু চেস্টগুলো ফাঁকা, আর এই ফার্নেসগুলো ফাঁকা, মানে একটু সৌন্দর্যের জন্য এগুলো এখানে রেখেছি। আর এই দেখো এখানে আছে একটা পেন্টিং ভাই। আর এই ভিতরে আসলে দেখো ভাই এখানেও একটা পেন্টিং, এখানে আমার ডাবল বেড, সাথে এখানে আছে মূলত আমার একটা ক্রাফটিং টেবিল, আর সাথে আছে। আর ভাই তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমার কাছে কিন্তু আরও একটা ইয়ে আছে, আরেকটা বেস আছে। তোমরা ভেবো না যে আমি একটাই বেস বানিয়েছি, আমার কাছে বেসের ভান্ডার আছে, মানে সিক্রেট বেসের মধ্যে আমি সিক্রেট বেস বানিয়েছি। দেখো তোমরা শুধু দেখতে থাকো, তারপর তোমরা বলবে যে এটা কি কোনো সিক্রেট বেস নাকি অন্য কিছু। ভাই আগে দাঁড়াও, দরজাটাকে আটকায়নি কি রে ভাই, মানে কিছু আটকাতে গেলে না আমার গেমটা বারবার ঘুরিয়ে যায়। ওকে আরে ভাই, আরে লাগা না। আরে হেলমেটটা কিছুক্ষণ পর খুলবো ভাই, এখন তোমাদেরকে না একটা জিনিস দেখাবো, দাঁড়াও। ওকে হাই গিয়ে উপরে উঠি। আরে আর এই দেখো ভাই, হেলমেট পরলে কিরকম ভূতের মতো দেখায় আমাকে ভাই। হেলমেটটা খুলি, নাহলে সবকটা ভূত পেবে আর দৌড়াবে। ওকে হেলমেটটাকে এখানে রেখে দিই। আর এই দেখো এখানে মূলত আমি একটা আয়রন গেট লাগিয়েছি, এটা হচ্ছে মূলত আমার চেরি ঘর, মানে এই চেরি ঘরের মধ্যে মূলত একটা সিক্রেট বেস আছে ভাই আমার কাছে, মানে বাড়ির ভান্ডার বসানো আছে আমার কাছে। এই যে দেখো এখানে কি কোথাও তোমরা সিক্রেট বেস দেখতে পাচ্ছ? তোমরা বলবে যে চেস্টের পাশে আসছে, কিন্তু না ভাই না, চেস্টের পাশে তো সিক্রেট বেস আমি ভুলেও রাখবো না। কেউ যদি চেষ্টা একবার খোলে তাহলে তো যাবে। ওকে এই দেখো এই জায়গার মধ্যে একটা জায়গা আছে, এখন আমি এক্স দিয়ে এই ব্লকটাকে বানবো। আর এই দেখো সিক্রেট বেস ভাই, এখানে দেখো এখানে কি কোথাও কি তোমরা সিক্রেট বেস দেখতে পাচ্ছ? তোমরা বলবে যে আমি তোমাদেরকে বোকা বানাচ্ছি, এখানে কোন জায়গায় সিক্রেট বেস থাকবে, কিন্তু না ভাই। এই যে দেখো এখানে একটা ডার্ট ব্লক আছে, এই ডার্ট ব্লকটাকে ভাঙবো। এন্ড কি রে ভাই, আমার ডার্টটা কোথায় গেল? ও এই জায়গায় স্পন হয়েছে। আর এই দেখো এই ডার্টটাকে, এই জায়গায় দেখো একটা লিভার আছে, অ্যান্ড এটাকে খুলবো। অ্যান্ড দেখো আমার সিক্রেট বেস ওপেন হয়ে গেছে, মানে ওপেন হয়ে গেছে। আর এই দেখো এই জায়গার মধ্যে থাকার মতো পুরোপুরি একটা প্লেস বানিয়েছি। আর এই দেখো এই জায়গার মধ্যে একটা লিভার আছে ভাই, দেখো এই দেখো এই জায়গার মধ্যে মনে হয় আমি একটা সিক্রেট বেস বানিয়ে রেখেছি ভাই। এই দেখো এবার এই যে এই জায়গার মধ্যে সিক্রেট বেসের মধ্যে সিক্রেট বেস, এই দেখো এই জায়গায় একটা রেড স্টোনে কাজ করেছি আমি। এই দেখো এই লিভারটা খুলবো, আর এই যে বেসটা বন্ধ হলো, আবার দিব, আবার চালু হয়ে গেল ভাই। কেউ বুঝবে যে এখানে আমি একটা সিক্রেট বেস বানিয়েছি? এই দেখো মানে ভাই বুদ্ধির তারিফ করতে হয় ভাই আমাকে, আমি সিক্রেট বেসের মধ্যে সিক্রেট বেস বানিয়েছি ভাই। ও লাল। ওকে ওই এবার আমি মূলত এই দরজাটাকে বন্ধ করব, অ্যান্ড এইটাকে রাখবো। আর এখন ভাই আমাকে উপরে উপরে যেতে হবে। আর ভাই আমাকে কিন্তু আমার এই হেলমেটটাকেও রেখে আসতে হবে আমার ওই চেস্টের মধ্যে ভাই, কারণ ভাই আমি যদি এখন ফুল আর্মার পরি ভাই সবাই আমাকে ভূত ভেবে দৌড়াবে।
মানে দৌড়িয়ে চলে যাবে। কারণ ভাই ক্যারেক্টার কম্বিনেশনটাই বানিয়েছি এইভাবে ভাই। আমার কাছে কিন্তু আরও 3টে আছে ক্যারেক্টার কম্বিনেশন, ওগুলো যে আমি পরে ভিডিও বানাবো ভাই। ওকে চলো। আর এই দেখো এখানে আমার একটা কুকুর আছে, এটার নাম হচ্ছে জ্যাক। ভাই আমি কোনো কুকুরের নাম পাইনি, যার জন্য এটার নাম অগি আর জ্যাক রেখে দিয়েছি ভাই। আমার ওই যে তোমরা আমার ওই মডার্ন হাউসের মধ্যে একটা কুকুর দেখলে না, ওর নাম হচ্ছে মূলত অগি। কি রে ভাই, ও বেড থেকে একটু দূরে ছিলাম আমি। আর দেখো এখানেও একটা বেশ, আমি অনেকগুলো চাইল্ড চেম্বারে গিয়েছি ভাই, ওগুলো হচ্ছে মনে তো এখান থেকে অনেক দূরে যাই না ভাই, আমার এখন আর সময় নষ্ট করতে। চলো ইয়েস তো সেট হয়ে গেল। আর ভাই এটাকে এখানে রাখি। ওকে ভাই আগে না মাইনক্রাফট খেলতে না, মানে গেমটা না আগে প্রতিদিন খেলতে মন চাইতো, কিন্তু এখন আর না খেলতেই মন চায় না। আর ভাই ভিডিও বানাতেও এখন আর ইচ্ছা করে না, তার জন্য ভিডিও বানাচ্ছিলাম না ভাই এই কয়েকদিন। এই যে ভাই আগে এই লিভারটাকে টান দিই। আরে লিভারটাকে টান দে না ভাই। ওকে ওকে বাইরে চলে এসেছি। আর ভাই তোমরা ভাবছো এখানে এই বাড়িটা কোথা থেকে আসো, আসলে গাইস এটা হচ্ছে ফিশিং হোম, মানে মানে ওই যে ফিশ হাউস, এখান থেকে মূলত আমি মাছ ধরি। আর ভাই আমার কাছে কিন্তু একটা অ্যাকোরিয়াম আছে, ওটা এখনই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানে একটা মুরগির ঘরও আছে, দাঁড়াও এখান থেকে উপরে উঠে এই জায়গায়, এর জন্যই তো ল্যাডার রেখেছি। আর ভাই বুঝছি না যে আজকে গেমটা কেন বারবার ল্যাগ করছে, মানে জানি না কি হয়েছে আজকে গেমটার, মানে সারাদিন খালি ল্যাগ করে। আজকে সারাদিন গেমটা খেলছি, মানে খালি ল্যাগ আর ল্যাগ। আর এই যে বাইরে যাবি না, বাইরে যাবি না, যা 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 যা, ভিতরে যা, ভিতরে যা। এই দেখো ভাই এই জায়গার মধ্যে দেখো কতগুলো মুরগি, লাইক সিরিয়াসলি। ওই মিস্টার মুরগি বেড়া যেতে চেয়েছিল ভাই, এখানে 11টা ডিম পাইছি। এখানে থেকে তো সবগুলো ডিম ফাটে ভাই। 1 সেকেন্ড, ডিমগুলো ফাটায়নি। আরে ভাই মুরগিটাকে ভুল করে মেরে ফেলছি, সরি সরি। আরে আরে ভাই বাবা মুরগি মারছি ভাই। এখন আমাকে এই জায়গা থেকে কয়েকটা মুরগি মারতে হবে ভাই, কারণ মুরগির যা পপুলেশন বাড়ছে, কিছু করার নেই ভাই, তোদের তো মারতেই হবে ভাই। খাবারের কমতি আসছে না ভাই, এমনি মারতে তো হবেই ভাই, কারণ আমার তো খাবার নেই বললেই চলে। আরে মরো ছোট বাবু, আরে যে ছোট বাবু তুমিও মরো, তুমিও মরো ভাই। এই কটা মুরগি বাঁচায় রাখি ভাই। আর এই যে দেখো এখানে মূলত 2টা মুরগি। আরে ভেতরে ঢুকবি না, ভেতরে ঢুকবি না, আটকা আটকা। আরে ভাই আটকা আটকা আটকা। হ্যাঁ জাদু, তোমরা দেখবো যে তোমরা কিভাবে বের হও ভাই। তারা ওই সাইডে একটা মুরগি স্পন করাই দিই। আর এগুলো আমি আমার চেস্টের মধ্যে রেখে আসি ভাই। 1 সেকেন্ড, আমি আমার এই প্ল্যাঙ্কসের বাড়িটার মধ্যে যাই। এই বাড়িটা হচ্ছে মূলত আমার একদম প্রথম বাড়ি, মানে প্রথম যখন আমি মাইনক্রাফট খেলা স্টার্ট, আরে মানে একদম প্রথম যখন আমি মাইনক্রাফট খেলা স্টার্ট করেছিলাম তখন এই বাড়িটা মূলত বানিয়েছিলাম। আর কিছু আয়রন ছিল দেখে ভাই, এখানে আমি একটা আয়রনের গেট বসাই দিয়েছি। আর ভাই আরে আর মাইনিং করে করে এখানে ভাই আমি আর্মর সাজিয়ে রেখেছি। আরে ভাই সিরিয়াসলি ভাই। আর এই দেখো এখানে 2টা নেদারেটের আর্মার, এখানে একটা মেস বসিয়ে দিয়েছে এর হাতে। আর এই যে দেখো এর হাতে একটা ট্রাইডেন্ট, এর হাতে মূলত একটা গোল্ডের, মানে একটা গোল্ডের শর্ট। আর এই দেখো এখানে কত কিছু আছে ভাই, এখানে পালক বসিয়ে দিই, ফেদার বলে এগুলোকে। আর 1 সেকেন্ড, এখানে কিছু এগুলো হচ্ছে র চিকেন। আর এই যে এখানে হচ্ছে র মাটন। এটা মনে হয় ভাই এই চেস্টের মধ্যে কিছু ফালতু জিনিস আছে, এগুলো এমনি আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে এই চেস্টের মধ্যে দেখো আমার কাছে কত কিছু ভাই, সবগুলো আয়রন গোল্ড নেদার এটা সব কিছু এখানে। আর এখানে একটা মেজও আছে। আমি বলেছিলাম ভাই আমি অনেকগুলো ট্রায়াল চেম্বারে গিয়ে হেভি কর পেয়েছি। আর ভাই ভাগ্য কত বলো, অনেকগুলো হেভি কর পেয়েছি। আর এখানে মাত্র 8টা স্মিথিং টেমপ্লেট আছে। আর এই জায়গায় শুধুমাত্র এফিসিয়েন্সি 5 বুক। আর ভাই এই চেষ্টা করবো না ভাই, নাহলে তোমরা আবার এই জায়গার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, এগুলো দেখলে তোমরা আবার আমার ওয়ার্ল্ডে এসে চুরি করে নিয়ে যাবে। একটু মজা করলাম। আর এই যে দেখো এটা হচ্ছে মূলত আমার আরেকটা বেস বলতে গেলে একটা ছোটোখাটো একটা ঘর বানিয়েছি। আর এই দেখো ওয়ার্ডেন স্পন এগ, ইয়েস গাইস এবার মূলত আমি ওয়ার্ডেনকে মারবো, যার জন্য মূলত আমি ওয়ার্ডেন স্পন এগ রেখেছি ভাই। কারণ ভাই আমার অনেক দিনের ইচ্ছে আমি ওয়ার্ডেনকে মারবো ভাই, কারণ ওয়ার্ডেন হচ্ছে সব থেকে পাওয়ারফুল একটা মব, মানে এন সিটির মধ্যে এই ওয়ার্ডেনগুলোকে বেশি পাওয়া যায় আমি যতটুকু জানি ভাই। এবার আমি ওয়ার্ডেনকে মারবো ভাই, এই ওয়ার্ডেনকে মেরে আমি তোমাদেরকে প্রকাশ করে দেবো যে আমি অনেক বড় আলট্রা প্রো ম্যাক্স।
যখন একটু মজা মানে একটু মজা করলাম। আমি বুঝি না ভাই, এই জায়গার মধ্যে মুরগি একটা ফুটাই দিলাম মুরগি দেখে। এখন আমি উপরে যাই ভাই। এই দেখো এই জায়গার মধ্যে মূলত আরেকটা আয়রন কলম রেখেছি, যাতে করে কেউ আসলে যাতে করে ওকে ভাই পিটান। আর এই যে দেখো এইগুলো বানাতে আমার অনেক কষ্ট হয়েছে। আর এই যে দেখো এখানে একটা ডায়মন্ডের ঘর। ইয়েস গাইস, আমি এত পরিমাণে ডায়মন্ড পেয়েছি, আমি এখানে ডায়মন্ডেরই ঘর বানিয়ে ফেলেছি। আর ভাই এই সাইডে আসলে তো আমার গেম যা পরিমাণে ল্যাগ করে, কারণ এই জায়গায় অনেক কিছু না, যার জন্য ভাই আমার গেমটা ল্যাগ করছে প্রচুর। আর এই দেখো এই জায়গার মধ্যে একটা আয়রন আর্মর, এখানে গোল্ড আর্মর। আর এই যে চেস্টার মধ্যে দেখো ভাই, এই চেস্টার মধ্যে তেমন গুরুত্বপূর্ণ কিছুই নেই। দেখো এখানে কতগুলো এনচেন্টেড গোল্ডেন অ্যাপেল ভাই, এগুলো মূলত এন্ডার ড্রাগনকে মাঝে রেখেছে। আর এখানে কতগুলো গোল্ডেন ক্যারেট, আর এখানে কিছু ডার্ট আছে। আর এই যে দেখো এখানে অবসিডিয়ানের, এখানে এখানে দেখো ওই যে কি জানি বলে, ওই ডায়মন্ড বলে। আর এই জায়গাটা কতগুলো বোন মিল, এগুলো মূলত স্কেলেটনকে মেরে আমি নিয়েছিলাম। আর এই জায়গায় অনেকগুলো ক্রিস্টাল, কারণ আমি এমেথিস্ট পেয়েছিলাম, আর এই এমেথিস্ট দিয়ে আমি ক্রিস্টালগুলো পেয়েছি। আর এই দেখো এখানে একটা ডায়মন্ডের আর্মর ভাই, এটা মূলত আমার একটা নর্মাল ঘর ভাই, আমার কাছে কিছু মানে ডায়মন্ড রাখার জায়গায় ছিল না, যার জন্য আমি ডায়মন্ডেরই একটা ঘর বানিয়ে নিলাম। ভাবছি যে ডায়মন্ড তো হুদাহুদি পড়ে রয়েছে, যে একটা ডায়মন্ডের ঘরই বানিয়ে ফেলি। আর ভাই তোমাদেরকে বলবো না, এই জায়গায় আসলে আমার গেমটা যা ল্যাগ করে, মানে দেখো গেমটা মানে এত পরিমাণে ল্যাগ করছে। আর এদিকে আমি 3 GB র্যামের ফোনের মধ্যে গেমটা মূলত রেকর্ড করি ভাই, 3 GB র্যামের ফোনে আমি গেম রেকর্ড করি। তো ভাই আর ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভিডিওর জন্য মানে তোমরা আমাকে পাগল করে দিচ্ছ ভাই। আমি আনবো কয়েকদিন পর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভিডিও, বেশি দিন লাগবে না, 2 দিনের মধ্যেই আসবে ওই। আর এই দেখো এখানে মূলত আমি কিছু স্কুইড রেখেছি ভাই, এই স্কুইডগুলো মূলত দুই একটা স্কুইডকে মারলে না এগ পাওয়া যায়। আর ওই এগগুলো থেকে মূলত আমি এই স্কুইডগুলোকে স্পন করেছি ভাই। আমার কাছে হেলমেট নাই ভাই, উপরে চলে যাই। আর এই যে দেখো এখানে কতগুলো প্যান্ডা ভাই, এই প্যান্ডাগুলোকে মূলত আমি এনেছি ভাই, এই প্যান্ডাগুলোকে এনে এদের এখানে সাজিয়ে রেখেছি ভাই। আর মানে মানে চিড়িয়াখানা বলতে পারো। আর এই জায়গার মধ্যে এগুলো ছোটোখাটো ঘর করে রেখেছি। আর দেখো আমার কাছে মূলত একটা কিনে ভাই আমার ক্যামেল, এই যে একটা ক্যামেল আছে আমার কাছে। আর ভাই আমার কাছে কিন্তু 2টা ঘোড়াও আছে, আর একটা ক্যাটও আছে, যার নাম হচ্ছে মূলত টম ভাই। আজকে এদেরকে একটু খাওয়াবো ভাই, অনেকদিন ধরে এদেরকে কিছু খেতে দিই না ভাই। আগে ব্যাম্বুগুলোকে কাটি, আজকে এদের মন ভরে খাবো দাঁড়া। ভাই তোরাও অনেকদিন খাস না আমি জানি ভাই, এর জন্যই তো টাকায় আছিস। আজকে তোদের মন বইরা বইরা খাওয়াবো, তোরা যত ইচ্ছা খা, আমার কিছু যায় আসে না ভাই, তোরা খা আজকে, তোর যত খুশি খা। আচ্ছা এ এ এ নে 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 খা খা খা, ভালো করে খা, ভালো করে খা 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 খা, আজকে সব কটা রেখে খাবো। নে 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 খা খা খা, আজকে যত ইচ্ছা খা তোরা। এনে 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 নে 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 খা 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 খা, এনে এ এ এ খা 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 খা, এনে এ এ এ আ আ আ আ আ খা খা খা। তোদের আজকে সব কটা রেখে খাবো ভাই, তোদের আজকে মোটা তাজা বানাই ফেলবো পুরা। কেমন কথা বলছে ভাই, ও লল। কি রে তুই বাদ গেলি কেন, যা খা, তোদের সব কটাকে আজকে খাওয়াবো আমি, তোদের খাইয়ে খাইয়ে আজকে তোদের মোটাটা যা বানিয়ে ফেলবো, যাতে করে তোরা বেশি বেশি করে বাচ্চা দিতে পারিস। কি রে তুই আর খাবি না? ও খাচ্ছে, আজকে তোদের সব কটাকে খাওয়াবো ভাই, তোদের আজকে একটাকেও ছাড়বো না আমি। খা, আমার কাছে 9টা আছে, এগুলো সবাইকে খাইয়ে দিই ভাই। আমি জানি যে তোরা অনেকদিন ধরে খাচ্ছিস না ভাই, এদের অনেকদিন ধরে খেতে দিই না। নে 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 খা। এক সেকেন্ড, এ খাবি না তুই? খা খা খা, তোরা আজকে সবাইকে খাওয়াবো ভাই, তোরা অনেকদিন ধরে কিছু খাস না আমি নিজেই জানি, তোর দেখলে মায়া লাগে আমার। যোগ করছিস ভাই, আহ নে 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 খা 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 খা, যত চাবি তত দেবো তোদের। না ভাই এদেরকে অনেক খাওয়াইছি ভাই, আর খেলে তো এটা মোটা টাকা হয়ে একটু ফুলে যাবে। এক সেকেন্ড, ফুলটাকে কাটি। আর এই যে এই জায়গার মধ্যে এখন ব্যাম্বোটাকে বসে দিই, এটা তো
ভাই খুশি হবার তোরা, তোদের তো আজকে মন ভরে পেট ভরে খাওয়াইছি আজকে তোদের ব্যাম্বো। আর গাইস তোমাদেরকে দেখাবো আমার মেন সিক্রেট, আমি কোথা থেকে এত পরিমাণে ডায়মন্ড, গোল্ড, আয়রন এগুলো পেয়েছি। এই দেখো এখানে কত বড় একটা কেভ আছে, এই কেভের মধ্যে মনে হতো ভাই আমি ওই আয়রন, গোল্ড এত কিছু পেয়েছি। আর ওই যে ওই এমরাল্ড মনে হতো ভিলেজার্সের কাছ থেকে ট্রেড করে এনেছি। আর ভাই তোমাদেরকে ডায়মন্ডের ঘরটা পুরোপুরি দেখানো হয়নি, তোমাদেরকে এখনই দেখাবো। আর ভাই ভিডিওটা আসলেই অনেক বড় হয়ে গেছে ভাই, দেখো পুরো 20 মিনিট হয়ে গেছে ভাই ভিডিওটা হয়েছে। আর ভাই ভিডিওটা একটু পরেই ভাই আমি এন্ড করে দেব। এই জায়গা থেকেই রাস্তা শেষ। হ্যাঁ ভাই এই জায়গা থেকেই রাস্তা শেষ। আর ভাই আজকের ভিডিওটা জানি প্রচুর বড় হয়ে গেছে ভাই। আর ভাই এই ভিডিওটার জন্য যে কতদিন ধরে অপেক্ষা করেছিলাম আমি, কিন্তু ভাই বানাতে পারিনি। আর এই যে দেখো আমার বিড়াল, ভাই আমি বুঝছি না ভাই আজকে গেমটা কেন ল্যাগ করছে ভাই ফোনে, এখনো পর্যন্ত চার্জের ভান্ডার বসানো, এখনো পর্যন্ত গেমটা ল্যাগ করে। আর এই যে দেখো আমার বিড়াল টম, ভাই তোমরা তো টম এন্ড জেরি দেখো, তোরা তো টমকে চেনোই ভাই, ও মানে কোনো নাম পাই এনে এনে খা 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 খা, ভালো করে খা, ভালো করে খা 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 খা। ওকে ভাই খাওয়াই দিছি, সবগুলো মাছই এই ছোট বাবুকে খাইয়ে দিয়েছি, আর তো কোনো মাছ নাই। আর এই দেখো এই উপরে মূলত আছে, এই দেখো এখানে মূলত আমি একটা কপার গেট লাগিয়েছি ভাই, আমি মানে মাইনিং করতে যে ভুল করে কপার নিয়ে এসেছি, যত কপারের গেট লাগিয়ে দিয়েছি। আর এই দেখো এই যে দেখো এখানে আমার ইনচেন্টেড টেবিল ভাই, দেখো এখানে লেপিসের ভান্ডার বসানো ভাই, কতগুলো লেপিস লাজুরি ভাই, মানে ওই মাইনিং করতে যে ভাই প্রচুর পরিমাণে লেপি কালেক্ট করে এনেছি ভাই আমি। সো তোমাদেরকে উপরটাও দেখাবো ভাই, তোমাদেরকে বলতে ভুলেছি ভাই, মানে ভুলে গেছি ভাই, এই বাড়িটা মনে হতো 3 তলা বাড়ি, এটা মনে হতো 2 তলা ছিল, আমি 3 তলা করেছি এটাকে, কারণ আমার ভিলেজার্স এরিয়া রাখতো, কিন্তু ভিলেজার্স এরিয়া বানাতে গেলে এখন আমার অনেক অনেক জায়গা লাগবে, যতদিন এই বাড়ির মধ্যে বানিয়ে ফেলেছি। এই দেখো তিনটে ভিলেজার্স ভাই, এরা কি ট্রেড দেয় আমি তো দেখি তো। আমি এই যে দেখো কি ভাই, দেখো একটা এমরাল্ড দিয়ে আমাদের দিচ্ছে কয়েকটা বো, মানে কয়েকটা বইয়ের অ্যারো দিচ্ছে। আর এ কত কি দিচ্ছে, এ তো কি দিচ্ছ তো দেখো তো কি দিচ্ছে, এ দিচ্ছে মনে হতো এমরাল্ড আর গ্রাভেলের বদলে ফ্লিন্ট। ভাই সিরিয়াসলি গ্রাভেলের বদলে ফ্লিন্ট, গ্রাভেল কাটলেই তো আমি ফ্লিন্ট পাবো, ধরো কি সব বাজে ইনচেন্টমেন্ট, কিন্তু তো কিছু তো করার নাই ভাই, এদেরকে মারলে তো এরা আবার দাম বাড়াই দেয়। দেখি তো একটা লাফ মারতে, ওকে ভাই লাফ মারে চলে আইসি, এখন এই জায়গা দিয়ে নামবো ভাই, দেখো কত সুন্দর একটা স্টান না ভাই, একটু ইর মতো করলাম ভাই। দেখ ভাই গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবে ভাই। আর ভাই আমি জানি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবে। আর এই ভিডিওর জন্য আমি এম করছি অনলি 100টি লাইকের, তো তোমরা সবাই প্লিজ একটি লাইক করে আমার এই ভিডিওতে 100টি লাইক কমপ্লিট করে দেবে। আর ভাই তোমাদের তো মেইন জিনিসটা দেখাতেই ভুলে গেছি, দাঁড়াও এগুলো হচ্ছে মনে হয়, এই দেখো এখানে মনে হতো আমি একটা ছোটোখাটো করে একটা ঘোড়া ঘর বানিয়েছি ভাই, ঘোড়া ঘরটাকে তোমাদের পরে দেখাবো। আর এই দেখো ওখানে একটা রেড স্টোনের কাজ আছে ভাই, দেখো এই দেখো আমাদের একটা রেড স্টোনের কাজ আছে ভাই, এটা মনে হতো আমি করেছি ভাই, যখন আমি সিক্রেট বেসটা বানাবো তখন আমি এই রেড স্টোনের কাজটা করেছি ভাই, দেখো প্রপারলি কাজ করেছে এটা। ও ভাই আর তোমাদেরকে ভাই এই জায়গায় দেখো এখানে মনে তুমি সিঁড়ি দিয়েছে, এগুলো মনে তো ব্যাম্বো স্ট্রিং দিয়ে বানাতে হবে ভাই, আমি এখানে অনেকগুলো মেরেছিলাম কি জানি বলে, অনেকগুলো মনে তো কি জানি বলো ওগুলো, ওই যে মাকড়সা মেরেছিলাম, তারপর যে আমি এগুলোকে পেয়েছি ভাই। এখন এখন ভাই কি রে ভাই, এই যে দেখো এখানে মনে তো ভাই বড় করে একটা গ্লাসের ঘর করেছি ভাই, এই জায়গা থেকে যাতে করে আমি আমার ভিউটা দেখতে পারি। আর ভাই আমার স্পাই গ্লাস কোথায়, এই যে দিস ইজ আওয়ার স্পাই গ্লাস, এই দেখো ভাই এখানে ভাই এখান থেকে বেশ সব কিছু দেখতে পারবো। আর ভিলেজার্স কি করছে ওই জায়গায় ওটাও দেখতে পারবো। আর এই দেখো ভিলেজার্সটা ওখানে কি করতেছে, আর এই জায়গায় দেখো 2টা ভিলেজার্স কি করতেছে। সো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।